أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال صلى الله عليه الصلاة والتسليم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে মুবারকে কথা ইরশাদ করলেন পৃথিবীতে আমার যত উম্মত আছে প্রত্যেকটি উম্মতের জন্য কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ প্রত্যেকটি উম্মত আমার জান্নাতে প্রবেশ করবে একজন ছাড়া এক শ্রেণীর মানুষ ছাড়া সমস্ত উম্মতের জন্য আমার জান্নাত থাকবে কুল্লু উম্মতি প্রত্যেকটি উম্মতের জন্য ইয়াদখুলুনাল জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা এক শ্রেণীর মানুষ তারা প্রবেশ করতে পারবে না বলে তারা কারা হবে যারা অস্বীকারী এবং ইনকারকারী হবে আবা শব্দের অর্থ ইনকারকারী অস্বীকারী বলে তারা শুধু যেতে পারবে না জিজ্ঞাসা করা হলো ইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আবা কারা ইনকারকারী কারা অস্বীকারী কারা একটু আমাদেরকে বুঝিয়ে বলিয়ে দেন قال النبي صلى الله عليه وسلم الله رسول তদুত্তরে বললেন মান আতানি ফাদখাল আল জান্নাহ যে ব্যক্তি আমার ইতাআত করে আমার সুন্নাত তরিকা অনুযায়ী চলে আমার তরিকার উপরে চলে প্রতিটি তরিকার ভিতরে প্রতিটি আমলের ভিতরে আমার তরিকাকে অনুসরণ করে সে যেন আমাকে মানিল আমার অনুসরণ করিল মানে আতানি ফাদাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করিবে ওমান আসানি আর যে ব্যক্তি আমার নাফরমানি করে আমার তরিকার উপরে চলে না আমার সুন্নতের উপরে চলে না আমার বিধিত জীবন ব্যবস্থার উপরে চলে না ওমান আসানি আর যে আমার নাফরমানি করে না সে শুধু আবা বা ইনকারকারীর মধ্যে শামিল হবে দুইটা জিনিস এখানে আমি আপনি বুঝিতে পারিলাম এক নাম্বার আল্লাহ রাসূলের ইতাআত করলে আল্লাহকে মানা হয় নবীকে মানা হয় তাই তো আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসে আল্লাহ রাসূল বলছেন সে যেন আমাকে ভালোবাসে নবীকে ভালোবাসার মূল উদ্দেশ্য মূল মাকসাদ কি আমি নবীকে ভালোবাসি তার মানে আমি নবীর সুন্নতকে ভালোবাসি আমি নবীর সুন্নতকে ভালোবাসি নাম্বার 2 মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসিবে সে যেন আমি নবীকে ভালোবাসিবে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমারে ভালোবাসিবে আমার সুন্নতকে ভালোবাসিবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে সুবহানাল্লাহ শোনাচ্ছেন বাবাজি আল্লাহর ওলি মুহাব্বতের মা জননী আর একটি হাদিস